মেথির সাথে এমন একটি জিনিস মিশিয়ে যদি আপনারা চুলের মধ্যে একবার ব্যবহার করেন, আপনাদের চুল হবে সিল্কি, শাইনি, ঘন কালো। সাদা পাকা চুল সেকেন্ডের মধ্যে কালো হবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, গরম পড়া শুরু হওয়ার আগেই আমাদের একটাই সমস্যা, সেটা হলো চুলের সমস্যা, ভীষণ সমস্যা। সেটা ছোট কিংবা বড়, আমাদের চুলের গোড়ায় এতটা পরিমাণে আলগা হয়ে যাচ্ছে এবং খুশকি হচ্ছে। দেখবেন বয়স হয়নি তার আগে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে। আজ আমি মেথির সাথে এমন একটি জিনিস মিশিয়ে একটা রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন চুল হবে সিল্কি, শাইনি, ঘন, লম্বা এবং আপনাদের এতটাই সুন্দর চুল হবে, আপনারা না রেমেডিটা বানিয়ে ব্যবহার করলে বুঝতেই পারবেন না। চলুন এবার কিভাবে তৈরি করি দেখে নেবেন। আপনারা কম বেশি সবাই জানেন মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। তো মেথির সাথে এমন একটি জিনিস মিশিয়ে এই রেমেডিটা বানিয়ে দেখাবো, আপনারা ব্যবহার করলে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে যে ভীষণ ভীষণ সুন্দর এই রেমেডিটা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চুলের গোড়াকে শক্ত করে এবং খুব সুন্দরভাবে চুলের মধ্যে প্রোটিন জোগাতে সাহায্য করে বা মাথার রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে আমাদের কিন্তু এই মেথি। আপনারা কম বেশি সবাই জানেন। এবার আমি এই মেথিটা ঠিক 2 চামচ নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এখানে বলে রাখি, চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আপনারা নেবেন। যদি ছোট হয় তাহলে 1 চামচ নেবেন, আর যদি চুল লম্বা হয় তাহলে 2 চামচ মেথি নিয়ে নেবেন। এবারে যেটা করব, মেথির মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। মানে যদি আপনারা মেজারমেন্ট করে দিতে চান তাহলে 6 থেকে 7 চামচ জল দিয়ে দেব। 2, 3, 4, 5, 6, 7, 7 চামচ এখানে আমি জল দিয়ে দিলাম। মেথিটা দেখবেন আধ ঘন্টা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু একটা কালার এসে যাবে। এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আপনারা সবাই জানেন আমাদের শরীরের জন্য যতটা উপকার করে, সেম কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে এই পেঁয়াজ। পেঁয়াজ আমাদের চুলের গোড়া শক্ত করে এবং দেখবেন নতুন চুল গজাতে সাহায্য করে, সাদা পাকা চুল কালো করতে সাহায্য করে। তো আরও অন্যান্য প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই পেঁয়াজ চুলের জন্য উপকার করে। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে যেটা করব, পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নেব। এই দেখুন, আমি যে রেমেডিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতি। 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর জলটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেখুন, জলের কালারটা দেখুন। আধ ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে। যদি আপনাদের হাতে একটু সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি একটা কড়ার মধ্যে এই জল আর মেথিটা দিয়ে দেব। এখানে যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি রেডি করে নিয়েছিলাম দিয়ে দেব। একটা ম্যাজিক জিনিস দেব। দেখুন, এখানে আমি তামার ঘটি নিয়েছি। এই ঘটি করে আমি নর্মাল জল একটা রাত রেখে দিয়েছিলাম। তো এই তামার, যদি আপনারা ঘটি বা গ্লাসের মধ্যে জলটা একটা রাত রেখে দেন, তারপর চুলের জন্য যে রেমেডি বানাবেন এত সুন্দর কার্যকারী হয়। চুলটা এতটাই লম্বা হবে, আপনারাই বিরক্ত হবেন যে এত ঘন ঘন চুল লম্বা হচ্ছে, বরঞ্চ কেটেই দিই, সত্য কথা বলছি। তো এবার আমি এখানে যে তামার হচ্ছে ঘটিতে যে জলটা দিয়েছিলাম, তো এই জলটা আমি এইভাবে দিয়ে দেব। এবারে যেটা করতে হবে, লো টু মিডিয়াম আছে 5 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব। তো এখানে আমি সবে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আরও 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আছে। এখানে আমি টোটাল 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন কালারটা দেখুন আগেকার থেকে কতটা ডিপ এসছে। আর মেথিগুলো দেখুন একদম পুরো কিন্তু মুখ ফেটে গেছে, এই রকমই অবস্থা হবে। তো এবার আমি নিচে নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়েছি আর এইভাবে ছাঁকুনি নিয়েছি, এইভাবে ছেঁকে নেব। জলটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন, এটা কিন্তু আমাদের একটা টোনারের কাজ করবে। কি কি কাজ করবে, আপনারা কখন ব্যবহার করবেন, সব কিছুই বলবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন।
যদি আপনারা পরিমাণটা একটু বেশি বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন, 1 সপ্তাহ কিন্তু ভালো থাকবে। যদি আপনারা 1 সপ্তাহের বেশি যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন, 15 থেকে 20 দিন ভালো থাকবে। এবারে এই টোনারটা আপনারা কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন বলে দিই। ঠিক আমাদের স্নান করার আধ ঘন্টা আগে, আমরা যখনই স্নান করতে যাব ঠিক আধ ঘন্টা আগে মাথার মধ্যে একদম পুরো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত বাছা কেটে 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 খুব সুন্দর প্রত্যেকটা জায়গা হালকা হাতে 2 হাতের সাহায্যে ম্যাসেজ করে দেবেন। আধ ঘন্টার মতো রেখে দেবেন। তারপর নর্মাল চান করে নেবেন। মানে কোনো শ্যাম্পু যে দিতে হবে তা কিন্তু নয়। আর যখনই এই টোনারটা চুলের মধ্যে ব্যবহার করবেন, দেখবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে চুলটা পরিষ্কার থাকে, কোনো ময়লা টয়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে কিন্তু কাজটা একটু লেটে করবে। তো সেক্ষেত্রে একবার যদি আপনারা মাথার মধ্যে আর কি চুলটা পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু 1 সপ্তাহ আর কোনো শ্যাম্পু দিতে হবে না। এই টনারটা ঠিক আপনারা স্নান করার আধ ঘন্টা আগে ব্যবহার করবেন। এখানে একটা মিক্স জার নিয়েছি, আর এখানে দেখুন যেটা আমি জলটা ছেঁকে নিয়েছি, তারপর যে মেথি পেঁয়াজটা আছে এবারে এই মিক্স জারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ভীষণভাবে কিন্তু চুলের জন্য উপকার করে। তো এবার আমি এখানে দেখুন অ্যালোভেরা জেল নিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিয়েছি। তো এইভাবে গ্রেট করে অ্যালোভেরা জেলটা দিয়ে দেব। যদি আপনারা বাজারের অ্যালোভেরা জেল দিতে চান তাহলে 2 চামচ দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম পুরো মিহি করে নিয়েছি। এবার কি করব চলুন পাত্রের মধ্যে নিয়ে নেব। এই রেমেডিটা আমাদের চুলের জন্য ভীষণভাবে কিন্তু উপকার করে। আমি এবার নিয়মটা বলবো, আর কিভাবে ব্যবহার করবেন, কতদিন ছাড়াছাড়ি ব্যবহার করবেন সেইটাই বলবেন। টোনারটা বানিয়েছিলাম ঠিক আমি 2 চামচ এই লিকুইডটা নিয়ে নেব। ঠিক 2 চামচ আমি এই লিকুইড নিয়ে নিলাম। এবারে ভালো করে এইভাবে ফেটে নেব। খুব সুন্দর কিন্তু ঘরোয়া একটি প্যাক তৈরি হয়ে গেল। এবার আমি বলি এই প্যাকটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। দেখুন আমি টোনারের কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমি বলে রাখি এই প্যাকটা সপ্তাহে কদিন ব্যবহার করবেন। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। আর ঠিক স্নান করার আগে আপনারা মাথার মধ্যে দিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে তারপর স্নান করে নেবেন। যাদের কোঁচকানো চুল খুব সুন্দরভাবে স্ট্রেট হবে। এবং যেসব বন্ধুরা দেখবেন বিয়ে বাড়ি পার্টি যায় বা পার্টি বাড়ি যাওয়ার আগে যে চুলটা হচ্ছে সিল্ক করতে চান, তো সেই সব বন্ধুদের কথাই বলছি। এই প্যাকটি বানিয়ে যদি আপনারা মাথার মধ্যে দেন তারপর শ্যাম্পু করেন, আমি 100% কথা দিচ্ছি আপনাদের চুল হবে সিল্কি শাইনি ঘন লম্বা কালো। তো আপনারা কিন্তু এই রেমেডিটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। 2 থেকে 3 দিন ভালো থাকবে। যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করেন সেক্ষেত্রে 2 সপ্তাহের মতো ভালো থাকবে। আর না হলে অল্প অল্প করে এই প্যাকটি বানিয়ে নেবেন, তারপর মাথার মধ্যে ব্যবহার করবেন। আমি এই যে রেমেডিটা দেখাচ্ছি এখন বাজে বিকাল 4টে। তো আমি সেই জন্য প্র্যাকটিক্যালভাবে দেখাতে পারছি না। আপনারা সবাই জানেন আমি যে কটা আর কি রেমেডি বানাই আমি সবসময় কিন্তু প্র্যাকটিক্যালভাবেই ব্যবহার করি। যেহেতু সন্ধ্যা হয়ে এসছে বলে আমি ব্যবহার করলাম না, এটাকে রেখে দেবো, আমি কাল ব্যবহার করব। তো আপনারা তো নিয়মটা খুব সুন্দরভাবে বুঝে গেছেন। যদি আপনারা নিয়মটা বুঝে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর একদম বড় করব না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।